শেখ হাসিনা তো হেলিকপ্টারে করে ভারতে গিয়েছে, আর্মিরা তাকে দিয়ে আসছে, কিন্তু জনাব তারেক রহমান হেলিকপ্টারে যেতে পারবে না, তার মাটির নিচ দিয়ে যেতে হবে। হাসিনা গেছে কিন্তু প্লেন দিয়া, বাংলাদেশের সারা ব্যান্ডে দিয়ে আইছে। তারেকে যাইতো কোন জানেন? মাটির তল দিয়া। এছাড়াও বিএনপি 5 বছর নাকি ক্ষমতায় থাকতে পারবে না, তার আগে বিএনপির পতন হবে। হ্যাঁ হ্যাঁ, পতন হবো, এই 5 বছর আগেই হয়ে যাবো গা। আপনি কি মনে করেন? চ্যানেল এই অবস্থা তাহলে আর মনে করেন একটা বছর যাবার জন্য ওর পতনে এমনি যাবো। জনগণ পারে না, এমন কোনো কাজ নাই ওর মতন তারেক রহমানের মতন শক্তি জনগণের আছে। বর্তমান বাংলাদেশের জনগণ অনেকটা ক্ষিপ্ত হয়ে পড়েছে এই সরকারের প্রতি। বিদ্যুতের দাম, গ্যাসের দাম, তারপরও পাওয়া যাচ্ছে না বিদ্যুৎ গ্যাস। অতিরিক্ত দাম দিয়েও যখন মানুষ কোনো কিছু না পায় তখন মানুষ ক্ষুব্ধ হয়ে পড়ে, আর সেটা একসময় দেয়ালে পিঠ থেকে যায়। তাই তারা বলছে বিএনপি 5 বছরও এই দেশে ক্ষমতায় থাকতে পারবে না, তার আগেই দেশের মানুষ আন্দোলন করে বিএনপির পতনের জন্য ডাক দিবে। দেখেন, বিএনপি ক্ষমতায় আসছে মাত্র 5 মাস বা 4 মাস, এর মধ্যেই জনগণ তাদের বিরুদ্ধে লেগে পড়েছে। শেখ হাসিনা 17 বছর এই দেশে ছিল, 17 বছরে মানুষের মনে আক্ষেপ জন্ম নিয়েছিল, সেটা একদিনের ফসল নয়। এবং 17 বছর পর তার পতন হয়েছে, তাকে পদত্যাগ করাতে বাধ্য হয়েছে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। জনাব তারেক রহমান এরপর দেশে আসার পর জনগণকে নতুন আশ্বাস দিয়েছে, ফ্যামিলি কার্ড থেকে শুরু করে নানা ধরনের কার্ডের আশ্বাস দিয়ে মানুষের কাছে ভালোবাসার জায়গা অর্জন করে নিয়েছে, এবং তিনি মানুষের জন্য কাজও করছে। কিন্তু হঠাৎ করে এই যে বিদ্যুতের দাম এতটা বেড়ে যাওয়া, গ্যাসের দাম বেড়ে যাওয়া, তারপরও গ্যাস পাচ্ছে না। সিএনজি চালকরা রাস্তার মধ্যে দীর্ঘ সময় লাইন ধরে বসে আছে, এরপরে সে 100 টাকা, 50 টাকা, 150 টাকার গ্যাস পাচ্ছে, যেটা দিয়ে একজন যাত্রীর ভাড়া পাওয়ার পর আবারও গ্যাস শেষ হয়ে যাচ্ছে, আবারও সিরিয়ালে যাচ্ছে। মানে সারাদিনে তারা সিরিয়ালে গ্যাসই নিচ্ছে, ভাড়া আর মারতে পারছে না। এতে করে তাদের সংসার চলছে না, দেয়ালে পিঠ থেকে গিয়েছে। যেটা বাংলাদেশের সর্বপ্রথম দরকার সেটা হচ্ছে গ্যাস, তেল এবং বিদ্যুৎ, তারপর হচ্ছে খাবার দ্রব্য। আপনি চালের দাম একটু বেশি হলে আপনি কম দামি চাল কিনে খেতে পারবেন, আপনার কাছে অনেক ধরনের বিকল্প রয়েছে। কিন্তু গ্যাস যদি না থাকে আপনি কোথা থেকে গ্যাস পাবেন? পাম্পের মধ্যে গ্যাস পাওয়া যাচ্ছে না, সবাইকে অল্প অল্প গ্যাস দিচ্ছে। এতে করে ক্ষুব্ধ যেন হচ্ছেই জনগণ। এর পিছনে কি গভীর কোনো চক্রান্ত রয়েছে? কোনো ষড়যন্ত্রের শিকার হচ্ছে এদেশের সরকার, নাকি আসলেই গ্যাসের সংকট দেখা দিচ্ছে? এছাড়াও কয়েকদিন আগে কিন্তু তেল ছিল না, তেলের সংকটের কারণে তেলের দাম বৃদ্ধি করা হয়, এরপরে তেল আবার এখন সচল। তাছাড়া মিটারের মধ্যে 2000, 3000 করে মানুষ টাকা ভরে, যেটা আগে 1 মাস চলতো সেটা এখন 15 দিনও চলছে না। এবং বিদ্যুৎও নেই, সারাদিনে 2-3 ঘন্টা বিদ্যুৎ থাকে না, এরপরও যদি এত টাকা বিল ওঠে তাহলে 24 ঘন্টা বিদ্যুৎ থাকলে কত টাকা বিল উঠবে, এটা নিয়ে মানুষ এখন প্রতিবাদ করছে। আপনাদের কাছে কি মনে হচ্ছে, এই বিএনপি কি আসলে 5 বছর ক্ষমতায় থাকতে পারবে, নাকি তাদেরকে ক্ষমতা থেকে নামানোর জন্য কোন চক্র এইভাবে চক্রান্ত সাজাচ্ছে, মিথ্যা অপবাদ দেওয়ার জন্য সংকট তৈরি করছে এই দেশে? আপনার মতামত আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। আর প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে চোখ রাখতে হবে নিউজ কিতে, তাই পেজটাকে এখনই ফলো করে রাখেন।